Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. হ্যালো গাইস, দিনের সাথে আমি সোনাম, আর এই চ্যানেল সোনাম ওয়ান। তো আজ আমরা যাচ্ছি পৌষ মেলা দেখতে, আর আমার হাতে আছে ভিক্স, যেটা আমার সবসময় দরকার। প্রচুর ভালো লাগে ভিক্সের গন্ধ, আর আমার একটু গাড়িতে বমি পায়, তার জন্য সেফটি। তো চলো, আমি রেডি হয়ে গেছি। তো চলো, আজ মা আর বাবা দুজনে ঘরে রয়েছেন, আমরা যাচ্ছি, আমি আমার দিদি দাদা আমার, ঠিক আছে? তো চলো ঘুরে আসি পৌষ মেলা বিষ্ণুপুর। তো লেটস গো। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর যারা যারা এই মেলাটা দেখছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি তো ফার্স্ট যাচ্ছি। তো আমরা এখন এসেছি চন্দুর এখানে। ক্যামেরাম্যান আমাদের দাদাকে করেছে চন্দু। আমার ঘুম পেয়ে গেছিলো, আমি হালকা একটু ঘুমও মেরে দিলাম, ফুট করে ঘুমাইলাম। মাথাটা জানিনি কেন ধরে গেছে, মানে আমার তো জানোই তুমি বমির ধাপটা আছে, বমি অবস্থা খারাপ, মনে হচ্ছে আমি দুপাক মেরেছি আর মনে টন টন করছে। তো অ্যাট লাস্ট আমি উঠাই ফেলেছি, নিজা পেনটা খাইছি। তাও একবার জিজ্ঞাসা করলে ভালো হয়, ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। দোকানগুলো জিজ্ঞাসা করতে হবে, লোকগুলোকে জিজ্ঞাসা করে চলবে না, ঠিক আছে? মেলাটা দেখাচ্ছে, দেখি মেলার পোস্টার করে লাগানো আছে, এটা লেখা আছে বিষ্ণুপুর মেলা। বলছি মেলা নাকি সামনে বাঁধিতে ওর ফোনটা করে দিলাম তো অ্যাট লাস্ট মাথা ঘুরাই পেট ঘুরাই আমি পৌঁছে গেছি অ্যাট লাস্ট পৌঁছে তো গেছি। আর হ্যালো হ্যাঁ মানে এদিকে একটু পিরানোর পরেই সঙ্গে সঙ্গে সাইডে তো দেই সাইড করে ড্রাইভার সেটা কোন দিকে ও বন্ধ। ভালো চন্দু এখন হ্যারি পটারের চশমা ইউজ করতে যাচ্ছে। হ্যারি পটার এবারে হ্যারি পটার দেখি, হ্যারি পটার ব্যাপক দেখাচ্ছে। হ্যারি পটার এই কালারটা না একটু হালকা পিঙ্ক হিসেবে, এই কাজটা হোয়াইটটা না হয় আর ভালো লাগছে তো দেখতে। কানে সি আমরা इसको এটা 30 টাকা, কোনটা 30 টাকা? এটা 25 টাকা। বাচ্চাদের মাথা ঢুকে গেছিল ওই খাপটা ঢুকলে, মানে গর্ত থাকে তো, তাই আমরা ভয় ফেলে দিয়েছেন কিছুর জন্য নিয়েছিলেন না, ওগুলো ধুয়ে তারপরে আরেকবার কালার করবেন। তো চড়ক থাকাকালীন আমাদের চড়ক পছন্দ হয়েছে এই বাচ্চাদেরটা, যেটা আমাদেরকে চাপাবে নেই। গল্প আছে যে বাচ্চা ছেলেরা তো ঢুকে গেছে, কিন্তু ও ঢুকতে পারছে আর বলছে যে
আমাকে যদি না চাচ্ছে তুইও চাপতে পারবি না, আয় আয় আয়। তারপরে আমরা প্রচুর হাসছিলাম, কেমন টানে টানে বের করাচ্ছে, মানে কেমন একটা মেয়ে ছিল আমাদের বাবা। ইস্ট ওয়েস্ট গরমে কোল্ড ড্রিঙ্ক ইজ বেস্ট। তারপরে এই উল্টি করার পরে না প্রচুর ভালো লাগে আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে, এটারই দরকার ছিল। মাস্ট, এইটাই প্রথমে দরকার আমার। সুন্দর গেটগুলো হয়। তারপরে আমরা পৌঁছেছি রাসমঞ্চ দেখতে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, টিকিট কাউন্টারে টিকিট কাটবো। আর এখানে টিকিটের মানুষের টিকিটের দাম হচ্ছে 25 টাকা। 25 টাকা করে টিকিট কাটলাম, তারপরে আমরা ভিতরে যাচ্ছি। তো চলো ভিতরটা দেখা যাক। সমস্যা চলে ini flash নাই আমার কাছে দাঁড়া চলতে নেই যে তোকে দেখা যায় গেলে চ তুই দাঁড়িয়ে আছিস এই তো না আসছে দেন চন্দন আসছে পুরো বলিও আলিয়া এইটা দেখ এই ছবি তুলবো, এই ছবি তুলবো না দেখতে পাবি না। না আমারটা জানো ব্ল্যাক কালার নয় তো, আমার তো ব্ল্যাক কালার নয় না সানগ্লাসটা। আমি এখানে ঠাকুর আছেন না, কি আছেন কে জানে। না না কেউ হাসবে না, আমাদের জন্য এখানে ঠাকুর আছে, তো সবাই প্রণামটা করে নাও। চলো খালি কি নেব আমি লাইট নিয়ে নামটা হচ্ছে রাসমঞ্চ। তো দেখে নাও ভিতরটা, তোমাদেরকে দেখালাম, বাইরের লোকটা হচ্ছে এরকম পিরামিড টাইপের কিছুটা, আর আর গায়ে অনেক রকমের ছবি আছে, বুঝতে নিত্য ছবি, স্তম্ভগুলো এরকম ফুলের ছবি দেওয়া আছে, প্রত্যেকগুলো স্তম্ভে আলাদা আলাদা ছবি দেওয়া আছে। তারপরে এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে ভালো করে বোঝা যাচ্ছে অনেক ভঙ্গি মাখা অনেক রকম ভঙ্গি ছবি আছে, বিনা ডান্স, স্তম্ভের গায়ে অনেক রকমের ছবি আছে, ভঙ্গি করে করে নাচের ভঙ্গি। অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেকটা নষ্ট, মানে এখানে দেখো তোমার এখানে ফুলটা দেখতে হবে, এগুলো নাই, অনেকটা নষ্ট হয়ে গেছে। পুরোটা ঘুরে নিয়েছি। ওকে, এটা প্রবেশ গেট, এটা ইয়া টিকিট রাখিস তো, আরো টিকিট নিবে, এটা বসার জায়গা আছে ওইখানটায়, পুরাটা উঠবে। আর এখানে দাদা কি দুঃখে দাঁড়িয়েছেন কে জানে, তাই ওনার একটু জুম মেরে দিলাম, দেখো
খবরাটা ছোট্ট বেবি ভুট করে ঢুকে পড়েছে গার্ডেন এরিয়াতে। তো তাকে বের করানো হচ্ছে, বের করতে পারছে না, সে গার্ডেনে ছুটোছুটি করছে আর সব স্টাফগুলো দেখছে, ওর মাও ছুটোছুটো করছে, মানে বিরাট জিনিস ওদিকে দারুণ বাচ্চাটা খুব করে গার্ডেনের একদম আগেটায় বসতে গেছে, সেখানে সবাই ছবি দিয়ে। আর রাত মঞ্চটা এখানে খুব সুন্দর দেখায়। তো আমাদের ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এখানে বেরোবার সময় আমি একটা মজাদার ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে আমার খুব একটা খারাপ ঘটনা ঘটে। এখানে একজন স্টাফ খুব খিটখিটে স্টাফ, ভিডিওটা ডিলিট করিনি যেহেতু কোনো গাইডলাইন থাকেনি, তার জন্য আমি ভিডিও ডিলিট করিনি। রাসমঞ্চের বাইরের রাস্তাটা ছিল এরকম, মানে অনেকগুলো স্টল। আর এরপরে আমি চলে এসেছি মেন গেটটা দেখতে ছিল এরকম, এত সুন্দর, মানে দারুণ। রাস্তার ধারে সব পুতুলগুলোকে রং করছিলেন কাকু। আমরা এবারে চলে এসেছি স্টলগুলোর দিকে। তো এখানে অনেক রকমের স্টল আছে, ঘর সাজানোর থেকে শুরু করে কাচের জিনিস, তারপরে অনেক রকমের, মানে এতগুলো স্টল তো আমি ঘুরিও নি যতগুলো স্টল ছিল এখানে। যেমন প্রথমে এখানে তোমার কাগজের পুতুল তৈরি করেছে, এইগুলো দেখলাম। আর এখানে আছে তোমার দেয়ালে সাজানোর জিনিস, মানে ওয়াল হ্যাঙ্গিং, তারপরে তোমার আসন, তারপরে তোমার অনেক রকমের জিনিস, সোয়েটার, এইসব মানে হাতের তৈরি জিনিস। আর দামগুলো বেশ 50 টাকা। দামিও আছে, তারপর কম দামিও আছে। 50 টাকা করে, ওই যেটা আমি হাত দিলাম ওটা 50 টাকা ছিল। আর অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস, মানে এই স্টলটা এত সুন্দর দেখতে লাগছিল ব্যাপার। আর এখানে ছিল তোমার আসন, আর আসনের গায়ে নিজে তুলি করে ছিল শিঙের তৈরি জিনিসপত্র। কিন্তু আমি ছবি তুলেছি, ভিডিও করতে ভুলে গেছি। এখানে ছবিগুলো করা হয়েছে। আমি খেতে চলেছি সেই ভাইরাল আইসক্রিম, মানে সেই আইসক্রিম ফ্লাফি তুলো টাইপের ফ্লেভারই, মানে টকটক পান টাইপের ফ্লেভারটা ছিল, মানে দারুণ টেস্ট। মানে একবার তোমরা ট্রাই করবে এইটা, ঠিক আছে? খুব সুন্দর আইসক্রিম। তো আমরা এবারে চলে এসেছি একটা লেক টাইপের আছে এখানে, একটু খুব সুন্দর, সেখানে পাড় দেওয়া আছে, তারপর বসার জায়গা আছে, মানে ব্যাপক সুন্দর জায়গাটা। সেখানে একটু ঘুরতে চলে এসেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ। এটা কি হলো? তো এটাই হচ্ছে জায়গা। তারপরে ওখানে একটা খুব সুন্দর নৌকো, যে মাঝিরা মাঝি করে ওরকম করে একটা আঁকা ছিল লোহা দিয়ে। আর এখানে একটা চালা টাইপের করা আছে। এরপর আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। তো চলো যাওয়া যাক। আমি ওটা দিয়েছিলাম বার্গার, যেটা আমার ফেভারিট। তারপরে ফার্স্ট ফেভারিট হচ্ছে পিৎজা। তো আমরা এখানে ভেলকি করছিলাম দাদা, আমি আর মিলে। আর তারপরে আমরা অর্ডার দিলাম, এরপর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস এবং পনির। তো টেস্ট খুব সুন্দর ছিল। खाना पीना हो गया है कंप्लीट। तो हम जा रहे हैं अभी मेला घूमने। हिंदी कैसा लगा कमेंट में जनाना। চলো মেলাটা ঘুরে যাক, কি কি পাবো সেগুলোকে কেনা যাক এবং বাড়ি যাওয়া যাক। কত দাম দাদা এগুলো? 60 টাকা। কি কি আয় এটা চেয়ে এগুলো বেশি ভালো। খেয়ে একটু পেটুটাকে ঠান্ডা করবো না, তার জন্য আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। এই যে ম্যাজিক গাছ, যেটা হচ্ছে জল পেলে জল। এখানে ছোট্ট মোট্টু কুচু কুচু বাচ্চা নিয়ে কি সুন্দর ডান্স করছিল, মানে খুব মুগ্ধ হয়ে। বাই বাই মেলা, মিস ইউ। আসতে বছর আবার দেখা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে। তো গাড়ির কাছে হেঁটে দেখলাম এখানে একটা ফটো এক্সিবিশন হচ্ছে। তো সেটা আরও দেখবো না, তাও আরও হতে পারে। তো এখানে কত সুন্দর সুন্দর সবাই ছবি তুলে উঠছে, কি সুন্দর সুন্দর, মানে পাখি থেকে শুরু করে প্রাণী থেকে, তারপরে মানুষ, পুজো, মন্দির, মানে খুব সুন্দর সুন্দর, মানে দেয়ালগুলো একদম স্মৃতিতে ভরিয়ে দিয়েছে। ও মানে যে ফটোগুলো ক্যাপচার করেছি তার নাম লেখা আছে। এটা কি আঁকা? এটা নিশ্চয়ই এটা আঁকা।
এখানে ছিল আঁকা, যারা এঁকেছে তাদের নাম দিয়ে যাদের ছবিগুলো আঁকা, যেগুলো আঁকা হয়েছে সেগুলো লাগানো আছে। মানে দারুণ ছবিগুলো এঁকেছে, চারদিকটা একদম রঙিন, একদম দারুণ। বাইরে হচ্ছে গাছের নিয়ে এক্সিবিশন হয়েছে, যেখানে সব রকম ফুল গাছ থেকে শুরু করে রাসায়নিক কীটনাশক সব কিছু। মনটা খারাপ ব্যাক করছি বলে, কিন্তু আসতে বছর আবার হবে। ইয়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, কমেন্ট জানাবেন কোন জায়গায় ভালো লাগলো। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো। বাই বাই।